হালিমার বেটা বেটি বলছে বলে মা গো মা জননী আমাদেরকে দুধ ভাইকে দাও আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বেটারা ওগো বেটারা তোমরা শুনে রেখে দাও তবে না আমি নবীকে দিব না আমার দুধ বেটাকে দিব না যদি কোন রকমের ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটে বলছে মালামাও ও মা জননী একবার তো নবীকে দাও দুধ ভাইকে দাও আমরা কত আনন্দ করব। মা হালিমা কোন মতে বাবা দিতে চাইছে না কোন মতে বাবা দিতে চাইছে না। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামও এ সোনা মানিকেরাও হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে নিয়েছে বলতেছে বলো গো হালিমা আমাদেরকে দুধ ভাইকে দাও ছাগল চরাতে নিয়ে যাব। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামও যখন বাবা এই কথা বলাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে বলে বেটারাও ঠিক আছে যাও যাও যখন তোমরা বলছো আমার দুধ বেটাকে নিয়ে যাবা যাও নিয়ে যাও কিন্তু আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন বাবা আপনার কিনা নিয়ে যায় একটা বাবলা গাছের নিচে আমার নবীকে বসিয়ে রেখেছেন বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা বেটি বাবা ছাগল চরাতে গেল ছাগল চরাতে গিয়ে বেরাদারও হালিমার বেটা বলতে আছে বলো গো বল একবার যাও আমার দুধ ভাই কি করছে না করছে একটুখানি গিয়ে দেখে আসো। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে বলে ভাই গো ওগো ভাই আজকে তো আমি একটা কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যায় বাবাজি সাপ আর নাই। হালিমার বেটা বলছে বলো বোন গো তুমি যে বললা যে সাপ তো সাপ কোথায়? হালিমার বেটি বলতে যে বলে ভাই গো আমি নিজের চোখে সাপ দেখলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে দাঁড়িয়েছিল। হালিমার বেটা বলছে বোন যা দেখেছো দেখেছো এই কথাগুলো মার সামনে বলিও না যদি মাকে বলে দাও তাইলে পরে আর দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। তিনার বোনটা বলছে ভাই ঠিক আছে বলবো না। আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলো বেরাদার আবার বসে রেখেছে। আবার কিছুক্ষণ পর হালিমার বেটা বলতে আছে বলে বল আজকে দেখে এসো আমাদের দুধ ভাই কি করতেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবাজি আপনার দেখলাম বাবা বেরাদার বাঘ জানো বনের বাঘেরাও আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটি বাবা টেনশনে পড়ে গেল আমরা মনে হয় দুধ ভাইকে পাবো না। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে বলে ভাই গো আজকে তো আরেকটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই আজকে দেখো দেখো কালকে দেখেছিলাম সাপ আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে বাবা দেখলো দেখার পরে বেরাদার বাঘ যেন আর নাই। হালিমার বেটা বলতে আছে বলো গো বোন তুমি যে বললা বাঘ দেখলাও কিন্তু কোথায় তোমার বাঘ? বাঘ তো নাই বাঘ তো নাই। তখন হালিমার বেটি বলতেছে বলে ভাই গো আমি দেখলাম বাঘ নিজের চোখে দেখলাম। হালিমার বেটা বলতেছে বোন গো এই কথা মাকে বলিও না নাইলে পরে মা আর কোনোদিন আসতে দেবে না। দেখবেন বাবা কোন মহিলাকে যদি বলেন বলো গো বিবি রে এই কথাটা কোন মানুষের সামনে কোন মহিলার সামনে বলিস না বাবা না বলে ওর পেটের ভাতও হজম হবে না।
কি আছে নাই? কোন মহিলাকে যদি বলে যে বিবি রে এই কথাটা বলিস না, বলবে তারপর কদম, কি গো ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা হয়তো বলে না, কিন্তু আমাদের ভগবান গুলো কথা বলছে। কোন স্বামীতে বলে যে কথাটা কারোর সামনে কহাইস না, ওই কহাবে তারপর কদম, কি ঠিক না গো? হালিমার বেটা বলছে বোন এই কথাটা মার সামনে বলিস না। ঠিক আছে ভাই বলবো না। ভাই বহিনে চলে আসলো, নবীকে নিয়ে চলে আসলো। হালিমার বেটি এক বিছানায় শুয়ে আছে। তো হালিমা বলছে আমার বেটির কাছ থেকে যেমন করে হোক কথা বাহির করতেই হবে, বুঝলেন না? হালিমা বলছে বোন বেটে তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলা, এই কথাটা বলার পরে রুখে গেল। হালিমা বলছে বলে বেটে গো তোমার নাম হতেছে আমাদের গ্রামে। বলে কেমন? তুমি নাকি মিথ্যা কথা বলো না, তুমি নাকি সত্য কথা বলো। তোমার নাম করতেছে প্রত্যেকটা মেয়েরাও, প্রত্যেকটা ছেলেরা নাম করতে আছে। কিন্তু হালিমার বিটি বাবা আপনার মন উতলে গেছে। বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাবাও ওই সময়তে মা হালিমা বলতে আছে বলো বেটিরাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল, আচ্ছা কিছু কি ঘটনা দেখেছ? বাবা বেরাদুল ইসলাম মাদান সামানে কেরাবাও হালিমার বিটিটা আর মিথ্যা কথা বলতে পারবে না। তখন বলছে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, আমরা দুটি ঘটনা দেখেছে। মা হালিমা বলছে কি ঘটনা দেখেছো? মা গো প্রথম দিন নিয়ে গেলাম বা সাপে জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল। দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম বাঘেরা গোল করে ঘেরে বসেছিল। মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আর আমার দুধ বেটাকে আর পাঠাবো না। সকাল যখন হয়ে গেল হালিমার বেটা বলছে মা গো আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে বলে না 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 দেওয়া হবে না। বলে কেন দেওয়া হবে না? বলে বেটা তোমরা যে দুদিন ধরে নিয়ে গেছো দুটো ঘটনা ঘটে গেল, তোমরা কেন আমাকে বলো না? আর দেব না দেব না। এবার হালিমার বেটা তার বোনের দিকে তাকালে, ওরে বোন তোকে মানা করলাম কথাটা বলবি না, তুই না বলে পেটের ভাত হজম করতে পারলি না। বাবা যে মুসলমান, হালিমার বেটা বলতে আছে বোন চল যাই ভাই বইনে ছাগল চড়াতে যাই, আর দুধ ভাইকে আর পাবো না। তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোরে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারা। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন জামানা দিবানা, জোরে জোরে বলো না। হচ্ছে না হচ্ছে না? সবাইকে একসঙ্গে বলতে আমার আল্লাহ খুশি হবে। জোরে জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, বলো না জামানা দিবানা, জোরে জোরে বলো না। তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দে না মাগো
সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরেরই দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলেন হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেল একদিন পার হয়ে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল এদিকে বনের বাঘের মাথা গরম হয়ে গেল কদিন গেল কদিন তিন দিন চলে গেল নবীকে দেখতে পাই না বাঘেদের মাথা গরম হয়ে গেল জঙ্গল থেকে এক ঝলক বাবাজি বাগেরা নেমে আসতেছে বলে চ নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো যেহেতু নবীকে মোহাব্বত করে ঠিক না জি নবীকে মোহাব্বত করে যখন বেরাদান ইসলাম মুআজ্জিন সামানিকরাম যখন এক দল যখন বাঘগুলো নামতেছে নবীকে বাড়িতে দেখতে যাওয়ার জন্য বাঘের সর্দার বাবা দেখে নিল কি ব্যাপার এক বাচ্চা বাঘ কোথায় যাচ্ছে বাঘের সর্দার বলছে এই কোথায় যাও বাঘেরা বলছে সর্দার আজ আমাদের মাথা গরম করাই না নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি আজকে আমরা মনে মনে নিয়াত করেছি নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে বলে কেন তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে তোমাদের হাড্ডি গুডু থুবে কি কি থুবে এই জায়গাতে যদি একটা বাঘ চলে আসে আমার ওয়াজ কেউ শুনবে না বাঘটাকে মারবে তাই না তো বাঘের সর্দার বলছে তুমি যে নবীকে দেখতে যাবা গ্রামের লোক তোমাদেরকে রাখবে তোমাদেরকে বাড়িয়ে তোমাদের হাড় গুঁড়া করে দিবে শোনো তোমরা নবীকে যদি দেখতে চাও তো একটা বুদ্ধি নিতে হবে বলে কি বুদ্ধি বলে এখানে আসো সমস্ত বাঘের সর্দার কাছে আসলো বলে শুনো হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে যেটা সব থেকে মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো যেমন কান টানলে মাথা আছে ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাবে বাঘের সর্দার বলতেছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে তাই হবে হালিমার বেটা পিটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে বাঘ একবারই বাবা ফলো করে আছে যে কখন আসবে হালিমার বেটা বিটি ছাগল নিয়ে ঢোকলো বাকিরে নিয়ে ঢোকলো ঢোকার পরে সব থেকে যেটা মোটা ছাগল বড় ছাগল বাবা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো বাবা পাহাড়ে চলে গেল পাহাড়ে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে বলছে মা গো ওগো মা জননী আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বেটে রে বলে মা গো যেই ছাগলটা দুধ বিক্রি করে তোমার ঘর সংসার চলে আমাদের দুধ ভাইকে খাওয়াও আমাদেরকে খাওয়াও কিন্তু মা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল মা হালিমা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো বলে আল্লাহ গো আমার বাড়িতে আমি তার দুধ তো বিক্রি করতে পারবো না ওই ছাগলটার এত বরকত আমার বাড়িতে চার বেলা খেলেও পরে জানো খাবারও ফুরাতো না জোরে বলেন মা হালিমা যখন দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো আমার নবী বলতেছি বলো মা গো আপনি কান্না করছেন কেন বলে বেটা তোমার ভাইরা ছাগল চড়াতে গেছিল সব থেকে যেটা মোটা ছাগল যে ছাগলটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল আমার নবী বলতেছি বলো গো মা জননী চিন্তা করো না ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলেন চুল পরিমাণের ক্ষতি হবে না আর এটাই বাবা গাইবের সংবাদদাতা নবী আর এরা বলছে যে নবী গায়েব জানে না বলছে না কি গো
আমরা শুনে বলে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কি গো ঠিক না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তৈরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না, দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে নবীর আছে ভালোবাসা তারাই দিওয়ানা। জোরে বলে যারা বলে নবী গায়বের খবর জানে না, আসনি বাবাজি তারা হলো ইবলিস মার্কা দল। কি ঠিক না গো? ইবলিস মার্কা দল। আমার নবী বলছে মা গো চিন্তা করবেন না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলেন। মা হালিমা দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করছে, বেটা ও বেটা, বেটা গো দুধ এতটাই দেয়, ওই দুধটা বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার চলে। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম, আমার নবী বলতেছি বলে মা ও মা জাননি আমি যাব ছাগলটাকে আনতে। মা হালিমা বলছে বেটা না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটা মুখ দেখাতে পারবো না গো। আমার নবী বলতে আছে বলে মা আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন চুল পরিমাণের ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তখন মা হালিমা বলতে আছে বলো গো বেটা তাইলে চলো যাই, আমরা ছাগলটা আনতে যাই। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে পাহাড়ের কাছে আসলো। আসার পরে মা হালিমা বলছে বেটা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা তুমি চিন্তা করো না, আমার ক্ষতি হবে না, এটাই হলো সত্য কথা। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন পাহাড়ের দিকে যায় মা হালিমা দুই চোখের পানি ঝরায় বলতে চান লাগো আমার যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম এই সোনা মানিকেরাম তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আপনার পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানি কিরাম এই সোনা মানিকেরাম তাই আপনাদেরকে বলতে চাই আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন সমস্ত বাঘেরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী পাহাড়ে গেলেন আর সমস্ত বাঘেরা নবীকে সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বাঘেরা বলতেছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে বাঘেরাও আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো। বাঘেরা বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। জোরে বলেন। আমার নবী বলছে ওরে বাঘেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাঘেরা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনাকে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। বলে তাই নাকি? বললা হাও। বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে একবার করে চুম্বন খেতে চাই, চুম্বন খেতে চাই। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মুবারকে চুমা দিতেছে। বাবা এক টোপা করে নবীজির পা মুবারকে জল পালাতেছে। আমার নবী বলছে বাঘের তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো বলে আল্লাহ গো আমরা নবীজির পা মুবারকে এক টোপা করে জল ফেলেছি, চুমা খেয়েছি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দে। জোরে বলেন।
এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় চিন্তিত, বলে আল্লাহ আমার দুধ বেটা যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এই সুনামানিকেরাও যখন সমস্ত বাগেরাও নবীকে আপনার সালাম কালাম করলেন, পায়ে যখন আপনার চুমা দিলেন বাবু, সমস্ত বাগেরা বলছে নবী গো এই নেন আপনার দুধ মায়ের ছাগল, দুধ মায়ের ছাগল। ছাগলটা নবী আমার কোলে নিলেন, কোলে নেওয়ার পরে পাহাড় থেকে বাবা টুকটু টুকটু করে নিচে নামতেছে। মা হালিমা বলতে আছে, বলে আল্লাহ গো আমার বেটা দুধ বেটাও যেন ছাগল নিয়ে যেন নামতেছে। মা হালিমা মুচকি হাসাতে পাগল হয়ে গেছে। নবী আমার ছাগল নিয়ে পাহাড় থেকে নামতেছে। মা হালিমা বলছে বেটা আমি বুঝে গেছি তোমার দুনিয়াতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন। ছাগল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। তো মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। হালিমার বেটা বলছে হ্যাঁ গো মা তোমার কাছে আমরা যখনই নবীকে চাহাছি তখনই না না করেছে, আজকে একবার চাহাতে দিয়ে দিয়েছে। মানে মা হালিমা বলছে বেটারও আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন। তাই তোমাকে বলতেছে নিয়ে যাও। আমার নবীকে বাবা নিয়ে আসলো, একটা জায়গাতে বসে রাখলো। আবার হালিমার বিটি ছাগল চড়াতে গেল বেটা বেটে। কিছুক্ষণ পরে বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকরাম হালিমার বেটা বলতেছে, বলে বিটি বনগো যাও আজকে দুধ ভাই কি করছে দেখে এসো। হালিমার বিটি বাবা আপনারা দেখতে এসেছে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে পাহাড়ের উপরে জানো বাবা ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটাই আমার দুধ ভাইকে তিনজনা সাদা লিবাস পরে জানো ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। বলো গো ভাই শুধু তাই নয় আমার নবী মুস্তাফার আমার দুধ ভাইয়ের বুকে একটা ছুরি ঢুকায় কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বিটি কান্না করতে 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 বাবা ভাই বোনে কান্না করতে করতে গিয়ে আপনার মা হালিমাকে বললো, বলে মা গো আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? তখন বলতে আছে বলে মা আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম তিনজনা সাদা লিবাস পরে পাহাড়ে ধরে নিয়ে গেল, এমনকি দুধ ভাইয়ের বুকে ছুরিও ঢুকায়া দিল। কি জানো গোস্তের টুকরা বের করলো। মা হালিমা দুই চোখের পানি ফেলা বলছে আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি না সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসেছে পাহাড়ের কাছে আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন এরকম ভাবে আপনার জিকির করতেছে মা হালিমা বলছে বলে বেটা গো তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে বলে মা হ্যাঁ ধরে নিয়ে গেছিল। বলে মা পাহাড়ের উপরে নিয়ে গিয়েও কি পাহাড়ের উপর ধরে নিয়ে যাওয়ার পরে ও বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছে। বলে মা গো হ্যাঁ ছুরি ঢুকিয়ে কি যার একটা গোস্ত টুকরা বের করেছে। মা হালিমা বলছে বেটা তোমার জামা মুবারকটা খোলো। যেমন বাবা খুলেছে চুল পরিমাণে কাটার দাগ নাই। জোর বলেন। অনেকে ভাইয়ের আপনার অপারেশন হন, কেউ বাবা টিমারের অপারেশন, কেউ বাবা আপনার গলব্লাডার অপারেশন, কেউ বাবা যে আপনার কিডনির অপারেশন। আমার মায়ের অনেক অপারেশন হয়েছে। বাবা যে অপারেশন হলে পরে বেরাদার 1-2 বছর পর যদি ওই জায়গাটা দেখা যায় দাগ থাকে কি থাকে না? থাকে না?
কিন্তু আমার নবী মুস্তাফার বুক মুবারকে ছুরি ঢুকিয়েছেন তো চুল পরিমাণে কাটার দাগ নাই, জোরে বলেন। মা হালিমা বলছে বেটা তোমার বুকে যে ছুরি ঢুকেছে কাটার দাগ কোথায়? বলে মাও, মাগো মাও, আমার কাটা হলো আলাদা, দুনিয়ার লোকের কাটা হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা তুমি যে বললে একটা গোশতের টুকরা বের করেছে ওটা কি বলো না? আমার নবী বলছে মা মাও, এটাই হলো সিনা চাক। জোরে বলেন। হ্যাঁ তুমি বলো, নবীজির কবার সিনা চাক হয়েছিল? 4 বার। কখন কখন? হ্যাঁ, শিশুকালে একবার, যৌবনকালে একবার, হ্যাঁ তারপরে এই তো মুখস্থ হয়ে গেল। আপনার তো মুখস্থ হয়েছে তো? কার কার হয়েছে হাত তুলেন। এই কার কার হয়েছে হাত তুলেন। আরে তুলেন না গো, ঘুমে আর হাত উঠছে না। হুজুর শেষ করেন। শেষ করে দেবো? শেষ করে দিন কি বলছেন? অনেক রাত হয়ে গেছে। এবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। আমার নবীর সাথে কাউরের বাবা তুলনা হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরো সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। এই বাবা যে মুসলমান ভাইরাও, মানুষের যখন মরণ হয় বাবা, মালাকুল মউত হযরতে জিবরিল আমিন বেরাদুল ইসলাম একদিন নয় দুদিন নয়, ওই মানুষের কাছে 40 দিন পর্যন্ত আছে। ও ভাই গো, সবাইকে কবরে যেতে হবে রে ভাই। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হয়ে যদি মরো কবরে বাবা এত ভয়ানক। বাবাজি বিচ্ছু সাপ এসে আপনার মুখে ছবল দেওয়া হবে। ও ভাই, মানুষের যখন মৃত্যু আপনার কিনা কাছে আসে রে বাবা, আপনার সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে বাবা, বাবা কোটি কোটি পাতায় আছে। ওই পাতাতে বেরাদুল ইসলাম প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার ফ্যামিলির নাম ওই পাতাতে লেখা আছে। যখন মানুষের মরণের টাইম হয় রে বাবা, ওই পাতাটা হলুদ হতে লাগে। হলুদ হতে যখন বাবা লাগে, আর বাবা যে জিবরিল আমিন যখন বাবা 1 নয় 2 নয়, বাবা যে মুসলমান ভাইরাও ওই মানুষের কাছে এসে বলে আজকে তোমার 39 দিন বাকি, তোমার আজকে 37 দিন বাকি, আজকে 35 দিন বাকি, আজকে তোমার 34 দিন বাকি, আজকে তোমার 30 দিন বাকি। এই রকম ভাবে আল্লাহর ফেরেশতা এসে তোমাকে বলে যাবে। ও সোনা মানিকেরা, মরণ এমন একটা জিনিস রে ভাই, মরণ এমন একটা ভয়ানক। ইমানদারের জন্য মরণটা হবে শান্তি, বেঈমানদারের জন্য মরণ হবে ভয়ানক। ও আমার বয়স্ক চাচারা, তোমাদেরকে বলে যায় চাচারাও সাবধান হয়ে যেতে হবে। কি ঠিক না? মরণ কাউরে ছাড় নাই, সবাইকে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কিনা যখন মানুষের মরণের টাইম যখন হয় বাবা, যে 3 দিন আগে 3 জন ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে থাকে। হয়তো আমরা দেখতে পাই না, যে যখন মরে তখন দেখতে পাই। কি ঠিক না? দেখতে পাই একজন বাবাজি নিঃশ্বাসের ফেরেশতা থাকবে। মানে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, লাখে নিঃশ্বাস নিচ্ছেন না, এই নিঃশ্বাসেরও ফেরেশতা আছে, আপনাকে নিঃশ্বাস এনে দেয়, আপনি নিঃশ্বাস নিতে পারেন। তারপরে বাবা যে একজন রুজির ফেরেশতা আছে, আপনি খাবার যেটা খাচ্ছেন ওই খাবারটা আপনাকে ফেরেশতা আপনাকে মিলিয়ে দেয়। তারপরে বেরাদুল ইসলাম একজন পানির ফেরেশতা আছে, ওই পানি আপনাকে সংগ্রহ করে দেয়, এনে দেয়, আপনাকে মিলিয়ে দেয়। আপনার মরণের টাইম যখন হবে একজন ফেরেশতা বলবে
বলে আল্লাহর বান্দা শোনো, তোমার রুজিকে বন্ধ করা হয়েছে, তোমার রুজিকে বন্ধ হয়েছে। সারা দুনিয়াতে যাওয়ার পরে তোমার জন্য খাবার পেলাম না। তখন যে ব্যক্তিটা বাবা শুয়ে থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বাবাজি সে ছটপট ছটপট করে। বাবাজি পানির পানিস্তা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার জন্য দুনিয়াতে পানি ধরে পেলাম না, তোমার জন্য আর দুনিয়ায় পানি নাই। আর একজন ফারিস্তা এসে বলে, গো তোমার নিঃশ্বাস ধরে কোন জায়গা পেলাম না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও যুবক ভাইরা, সবাইকে একদিন মরতে হবে। ও মা খালা, তোমরা শুনে যাও, মা স্বামীর সঙ্গে ঝগড়া করো না, স্বামীর বিবাদ গাহায়ো না, স্বামীর কথাকে অপমান করিও না। আপনাদেরকে বলতে চাই, বিবির কথা কারোর সামনে বলবেন না, বিবিকে মোহাব্বত করবেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, মরার পর জান্নাতি হবে। জোর বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি। আচ্ছা বলুন তো, বিবিকে কারা কারা ভালোবাসেন? একটু হাত তুলেন তো দেখি। তুলবেন না? লজ্জা কিসের? বিবিকে ভালোবাসেন তো হাত তুলতে হবে না? কি গো, তুলবেন না? এখন হাত যদি না তুলেন না, তো আপনার বিবিরা যদি এখানে থাকে তো পাইতে হবে। মৌলভী সাহেব যে বললে যে বিবিকে কারা কারা ভালোবাসা, হাত তুলো, তুমি হাত তুললে না, তার মানে নিশ্চয় তুমি আমাকে ভালোবাসেনি। কি হাত তুলেন, নাহলে কিন্তু বিপদ আছে। হাত তুলেন এখনো বলছি, নাহলে কিন্তু ঝগড়া বাঁধবে বাড়িতে। কই গো, না এরাও বলছে যে মৌলভী যতই বলেন না কেন, বিবিকে ভালোবাসে, অন্তরে ভালোবাসে, তাহলে হাত তুলে দেখাবো। কি ঠিক না? হ্যাঁ, যাক, অন্তরে রাখেন বা প্রকাশ্য করিয়েন না। আর কোন বিবিকে যদি বলে দেন যে তোকে খুব ভালোবাসি, তাইলে বাবা যে আপনার মাথার উপর উঠে আসবে, বলে শ্যাম্পু এনে দাও, সুনু পাউডার এনে দাও, বেনারসি শাড়ি এনে দাও, অমক এনে দাও, তমক এনে দাও। বাবা লাগলো, আর যদি না আইনা দেন তাহলে তুমি ওকে ভালোবাসো না। এখন স্বামী বলতেছে, বলে বিবিরে তোকে এত ভালোবাসা বাসি আল কাতরার মতো। ঠিক না? কি গো, আসুন মরণের কথা ভাবেন। মরণ সবাইকে একদিন যেতে হবে। কো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চল ছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া, মুমিনি মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমার নবীজির সিনা চাক কবার হলো? যারা বলেন না চারবার। মা হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ যার সন্তান আমি তার কাছে ফিরাইয়া দেব, যদি ছেলের কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক করে আপনার গেলেন বাবা মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে মা হালিমা বলতে লাগলো, বলো গো আমিনা বনো, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা বলছে, বোন গো, ও গো বোন, তুমি আমার সন্তানটাকে এত সুন্দর মানুষ করেছো। তখন মা হালিমা বলছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, আমি তোমার বেটাকে একবেলা না দেখলে পরে থাকতে পারি না, আমি এতটাই ভালোবেসে নিয়েছি গো আমিনা। মা আমিনা বলছে, গো হালিমা, তোমার যখন যখন ইচ্ছা হবে গো, তুমি আমাদের মক্কায় চলে আসবা, আমার দুধ বেটাকে দেখবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলতে আছে, বলো গো হালিমা, হালিমা, তবে শোনো গো শোনো, তুমি এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করিও। বলে ঠিক আছে তাই হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুক করে বাবা হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে হুজুর, আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম, আমি আপনার পোতাকে নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, আপনার পোতাকে আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, ও গো হালিমা, তবে শোনো গো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর ধরে মানুষ করেছো, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। মা হালিমা বলতে আছে, বলো হুজুর গো, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকেই মানুষ করেছে। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে কেমন ব্যাপার, তুমি মানুষ করার জন্য নিয়ে গেলে, আমার পোতা তোমাকে আবার মানুষ করলো কেমন করে? মা হালিমা বলছে, বলে হুজুর গো, আমি হালিমা বলতেছি, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না গো। আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম, 4 বেলা খেলেও ফুরায় না। জোর বলেন। তাই জন্য আমি বলেছি, আপনার পোতাকে আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। তবু আব্দুল মুত্তালিব বলছে, বলে হালিমা, তোমাকে ইনাম পুরস্কার দেব। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন বাবা, 100টা উট যেন ইনাম দিলেন। জোরে বলেন। কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে হালিমা কি ব্যাপার, তোমাকে 100টা উট দিয়েছি, তুমি কি খুশি হও নাই? বলে হুজুর খুশি হয়েছে, কিন্তু হুজুর গো 100টা উট আমাকে দিলেন, কিন্তু উট তো একটা লাগাম তৈরি করতে হবে, কিন্তু লাগাম তৈরি করতে গেলে অনেক টাকা পয়সা দরকার, কিন্তু হুজুর গো আমার কাছে তো অত টাকা পয়সা নাই। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন, একটুখানি সোনার পুরিয়া দিয়ে দিল। ও হালিমা যাও, এই সোনাটা বিক্রি করে 100টা উটের লাগাম তৈরি করবা। জোরে বলেন। মা হালিমা নিজের বাড়িতে চলে গেল। এদিকে আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কাবার কাছে হিলানা দিয়ে বাবা তিনি আরাম করতে আছে। তিনি একটা দৃশ্য দেখলো, পাহাড়ের উপরে বাচ্চা বাচ্চা কিছু ছেলেরা উঠেছে। ওই বাচ্চার বাপেরা পুকুর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। এই দৃশ্য আমার নবী মুস্তাফা দেখতে আছে, 2 চোখের পানি ঝরায়া ঝরায় কান্না করতে লেগেছে। আল্লাহ গো সবারই বাবাকে দেখা যায়, আমার আব্বা জান কোথায়? আমার নবীজি কাবা থেকে
থেকে উঠে বাবা টুকটু টুকটু করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাবার পরে মার গলাটা ধরে বলছে, মা গো, ওগো মা, আমার আব্বা কোথায় আছে? হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরে বলছে, বেটা গো, তোমার আব্বার কথা তুলয় নাও। তোমার আব্বা, তুমি যখন আমার গর্ভেতে ছিলা গো বেটাও, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আর মক্কায় ফিরে আসেনি। বেরাদার ইসলাম সামানি কিরাম, আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া বলতেছে, বলে মা, সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বা নাই। হযরতে মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চির হয়ে গেছে গো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আমার নবী বলছে, মা, আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। মা, কোথায় আছে আব্বা জানের কবর? হযরতে মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বা জানের কবর একটা জায়গার নাম হলো মাকামে আবু আবা জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। এদিকে আমার নবী বলছে, মা গো, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, তোমার আব্বার কথা মনে করে দিলে গো, আমার কলিজাটা যেন পেটে পেড়ে যায় গো। ওগো আমার বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো, আমাকে এতটাই ভালোবাসতো গো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায়, আমার কলিজাটা পেটে চুরমার হয়ে যায়। ওগো বেটা, তুমি তোমার আব্বা জানের কবরখানা তুমি জিয়ারত করতে যাবা? বললে মা, যাবো। তাইলে চলো তোমার দাদাজির কাছে। বেরাদার ইসলাম সামানে কিরাম, হযরতে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বললে, বলো গো আব্বা হুজুর, আপনার পোতা তিন আব্বার কবর জিয়ারত করতে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটার কথা মনে পড়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব তিনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছো গো হযরতে আমিনা, শোনো গো, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহর কবরখানা জিয়ারত করতে যাব। বলে জি হুজুর, যাব। হযরতে মা আমিনা বলছো গো আব্বা হুজুর, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর ধরে যায়নি, আমাদেরকে 1 মাস ছুটি দিন। আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। আল্লাহ বলছো গো আমিনা, আমিনা, এবার মদিনা যদি যাও মক্কা আসা হবে না, মক্কাতে আসা হবে না। বেরাদার ইসলাম সামানে কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব বলতে যে ঠিক আছে যাবে, যাও। বাবা একটা উট নিয়ে আসা হলো, উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান, যাও আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস তাদেরকে বেরিয়ে আবার মক্কাতে নিয়ে চলে আসবা। উটখানা নিয়ে এসেছে, উটের উপর হযরতে মা আমিনা বাবা চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে, বাবা আল্লাহর কি কুদরত, উটখানা আগে বাড়ে না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা, এ উট কখনো আগে যাবে না। বলে কেন? তখন উম্মে আইমান বলছো গো আমিনা, আমি ছোট মুখে বড় কথা বলবো না, শুধু একটা বলবো, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছ, তারই জন্য উট আগে বাড়ে না। হযরতে মা আমিনা নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে সামনে যখন বাবা করলেন, করার পরে বেরাদার ইসলাম সামানে কিরাম, উট বাবা নিজের ধাপে ধাপে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা রাস্তার মাঝে 2 ফাংড়ি রাস্তা পড়লো, ওই জায়গাতে উটখানা বাবা থেমে গেল। উম্মে আইমান বলছো গো আমিনা, উট কেন থামায়া দিলাও? হযরতে আমিনা বলছো গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছে মক্কাতে, আমি 6 থেকে 7 বছর
বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো ভুলে গেছি। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত কি ক বছর বললাম? 6 বছর। কোন কিতাবে বলছে 8 বছর। 6 বছর হোক বা 8 বছর হোক, আমার নবী বলছে মা আপনি যাচ্ছেন না মদিনায়? বলে বেটা তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল প্রায় 6 থেকে 7 বছর আগে, আর কোনদিন তোমার নানির বাড়ি যায়নি, তো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। আমার নবী বলতেছে বলে মা রাস্তা বলে চিনতে পারো না? মা আমিনা বলছে বেটা না চিনতে পারি না। আমার নবী বলছে মা হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার নানির বাড়িতে কোনোদিন তুমি আসো নাই, তুমি চিনতে পারলা কি করো? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা, তুমি চিনলে কেমন করে বলো না বলো না? তখন বলতে আছে বলো গো মা আমি যেদিন 12 রবিউল আউয়াল শুবে সাদেকে সোমবার দিন দুনিয়াতে যখন আগমন করেছিলাম মাও, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো জানো চিনায়া দিয়েছে। জোর বলেন। তাই মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা যখন আপনার পৌঁছে গেল রে বাবা, আমার নবী বলতেছে মা গো উঠ থেকে জলদি করে নেমে যাও। হযরতে মা আমিনা বলছে বেটা কেন গো? আমার নবী বলছে মা তাড়াতাড়ি করে নামো। হযরতে মা আমিনা নেমে গেলেন। হযরতে মা আমিনা বলছে গো বেটা আমাকে উটের উপর থেকে নামতে বললে কেন? বলে মা গো এটাই হলো মাকামে আবু আবা জায়গা, ওই যে কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরায় বলছে বেটা গো তোমার আব্বা জানের কবর দেখে আমার কলিজা ফেটে গেল গো বেটা। ও গো বেটা তোমার আব্বার কথা জানো আমার দিন দিন মনে পড়তেছে বেটা গো, ওটা তোমার আব্বা জানের কবর মনে হচ্ছে আমার পাশে তোমার আব্বা দাঁড়িয়ে আছে গো। আমার নবী বলছে মা কান্না করবেন লও, কান্না করবেন লও, আমার আব্বা জান হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে মা আপনি জায়গাতে একটু আরাম বিশ্রাম করুন গো মা, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি। আমার নবী মুস্তাফা দিন আব্বার কবর জিয়ারত করতে গেল। আমার নবীজি দুই কানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার আব্বা জানকে আমি দেখি না, আমার মায়ের গর্ভে থাকতে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর্শ হতো। জোর বলেন। বাবাজি সোনা মানিকেরা যখন তিনার আব্বা জানের কবর জিয়ারত করা হলো, জিয়ারত করার পরে হযরতে মা আমিনা বলছে বেটা এবার চলো সোনার মদিনা তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কাতে রওনা দেব। বাবাজি সোনার মদিনায় গেলেন। বাবা 1 দিন না 2 দিন নয় 1 মাস যখন কেটে গেল, হযরতে মা আমিনা বলতে বেটা তোমার নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো এবার চলো আমরা মক্কার দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। একজন বলছে এরা মনে হয় আর ওয়াজ শুনবে না নাকি গো? জোর হবে না, আর 5 মিনিট ওয়াজ করব শেষ করব। বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর বলেন
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা, আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার উটের উপর যখন আপনার উঠে গেল, আমার নবীকে নিয়ে যখন বাবা আপনার উটের উপর চলতে লাগলো, বাবা ফাঁকা মরুভূমি রোদা রোদ, একটা বাবা গাছপালা নাই। হযরত মা আমিনা মনে মনে চিন্তা করতে লাগলো, একটা জায়গাতে যদি ছাওয়া জায়গা পেতাম, একটা জায়গা বিশ্রাম আরাম করার জন্য যদি জায়গা পেতাম, আমার বেটাকে নিয়ে এক আধ ঘন্টা আরাম করার পর আবার মক্কা দিকে রওনা দিতাম। এরকম ভাবে রাস্তাতে নিয়াত করতে করতে চলতেছে বাবা, একটা যখন বাড়ি দেখা গেল, হযরত মা আমিনা উম্মে আইমানকে বলল, ওগো উম্মে আইমান, এই জায়গাতে উঠখানা দাঁড়িয়ে যাও, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে জানো আমরা কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আমরা যাব মক্কায়। হযরত মা আমিনা ওই বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দিল, একজন ইহুদি বাড়ি আসলো। ইহুদিটা বলছো, গো নারী তুমি কে? হযরত আম্মা আমিনা বলছে, আমার নাম হলো আমিনা। তখন উনি বলছে, বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো সোনার মদিনা তো আমার বাড়ি, তুমি কার বেটি? তখন আম্মা আমিনা বলতেছে, আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে তাই নাকি? বললা হও। বলে দরওয়াজা আওয়াজ দিলে কিসের জন্য? বলে দেখেন আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে গো, আপনার এই বৈঠকখানে 1 ঘন্টা বসার পরে আবার চলে যাব গো। ওই ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে, যখন তাকিয়েছে হযরতে মা আমিনা তখন বলতেছে, বলে ভাই বসতে দেবা নাকি? ইহুদিটা বলছো, গো আমিনা তোমাকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। বলে কেন? আমার এইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে? ইহুদিটা বলতে আছে, ওগো আমিনা তোমার বেটা হলো আখেরি জামানার নবী, তোমার বেটা যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে চালু করবে। তারই জন্য তোমার বেটার উপর আমাদের রাগ আছে। আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হলো আখেরি জামানার নবী, আর হলো তুমি তার মা। তোমাকে বসতে দিব, তুমি হলো আমাদের গ্রামের বেটি, তোমাকে দেব, কিন্তু ওই বাচ্চাটাকে বসতে দেব না। হযরত মা আমিনা বলছে, বলে ভাই তোমার জায়গাতে বসার যাবে না, যেখানে আমার বেটার সম্মান নাই ওই জায়গাতে আমারও সম্মান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা আপনার টুকটু টোটো করে চলতে লাগলেন। চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। বাবা আমার নবী বলছে, মা গো আবার আব্বা জানের একটু কবরখানা জিয়ারত করে নে। মা গো মা তুমি এই জায়গাতে আরাম করো গো মা। মা আমিনা বলছে, বেটা গো ঠিক আছে যাও। এদিকে আমার নবীজি যখন আপনার আসলেন তিনি আব্বা জানের কবর জিয়ারত করার জন্য, তাহলে বাবা আমার নবীজি কবর জিয়ারত করলো। কবর গো আজ কিছু দল বলছে কবর জিয়ারত করা যাবে না, কেউ যে কবর আজান দেওয়া যাবে না, কেউ যে দোয়া করা চলবে না, কেউ যে মিলাদ করা যাবে না, কেউ যে ফাতিহা করা যাবে না, কেউ যে 40 করা যাবে না। বাবা বহুত রকমের বহুত মানুষ বাড়িয়েছে। কি বাড়ায়নি গো? যে যারা বলে করা যাবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল, আর যারা বলে করা যাবে তারা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলে।
अरे हुसैनी मुसलमान उसको कहते हैं जिसके दिल में हुसैन का मोहब्बत है, जिसके दिल में नबी का मोहब्बत है, वो भी हुसैन का दीवाना। जरूर बोलना। আসুন বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো মালাকুল মাউত তার বসে থাকিও না, যাও। মালাকুল মাউত বলতেছে, আল্লাহ হযরতে মা আমিনা জানটা কবজ করতে হবে। বলে হ্যাঁ। মালাকুল মাউত বলছে, বলে আল্লাহ গো আল্লাহ, যদি মা আমিনার জান যদি কবজ করি আমার নবীজি বড় এতিম হয়ে যাবে। আল্লাহ আমি আমিনার জান কবজ করব কেমন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এই আমার ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও জলদি যাও। এদিকে মা আমিনা আরাম করতে আছে বাবা, মালাকুল মাউত এসে বাবা জান কবজ করে নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা জানো বেনাদার তিনার আব্বার কবর জিয়ারত করার পর আমার নবীজি তিনার মায়ের চেহারা দিকে তাকাচ্ছে বাবা। ও যুবকেরা রে, সকাল বেলাতে ঘুম থেকে ওঠার পরে তোমার মায়ের চেহারা দিকে একবার তাকায়ো। আমার নবী বলেছে যে যুবকেরা সকাল বেলাতে আপনার কিনা মায়ের চেহারাও এক নজর দেখিবে রে ভাই, একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। এখনকার যুবকেরা, এখনকার বাবা ইয়ং মেয়েরা বাবা মার চেহারা দেখে নাও। যেমন ঘুম ভাঙতেছে বলছে দেখি মেসেঞ্জার দেখি, কে ঘুম ভেঙেছে বলছে ফেসবুক দেখি, ঘুম ভেঙেছে বলে ইউটিউব দেখি, ঘুম ভেঙেছে বাবা যে আপনার কত রকমের আপনার টিকটকের ভিডিও দেখতেছে। ওরে মা বোনেরা, ও ভাইরা, একবার কবরকে লক্ষ্য করো। কবর এমন একটা ভয়ানক জায়গা, যে কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। এখন আপনি বন্ধু বান্ধবের পেছন চলতেছেন, আপনি কবর কথা মরতে পারছেন না, কবরকে বুঝতে পারছেন না। যেদিন কবরে একলা শুয়ে থাকবেন রে ভাই, কিভাবে থাকবেন একবার চিন্তা করবেন। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দেরাও, প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। কি হবে? প্রত্যেকটা মানুষের, জোরে বলেন না, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। আমি মারা যাব তো আমার নাম হবে লাশ, চাচা মারা যাবে চাচার নাম হবে লাশ, আপনারা মারা যাবেন তো আপনাদের নাম হবে লাশ। বাবাজি দুনিয়ায় কেউ বাঁচতে আসে নাই, সবার একদিন নাম হবে লাশ। ও মা খালা, সোনা মানিকেরা, ও গো মা জননী, তোমরা যখন মারা যাবে 5টা কাফন দিয়ে বিদায় করবে মা। যুবকদের ছেলেরা যদি মারা যায় 3খানা কাফন পরে বিদায় দেবে রে ভাই। ওরে যুবকেরা, কবরকে রক্ষা করো ভাই। ও গো মায়েরা গো, গুনার কাজ বহুত করেছেন মা গো, অনেক পাপের কাজ করেছেন, অনেক সিরিয়াল সিনেমা দেখেছেন, আর দেখবেন না। স্বামীর সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করেছে, আল্লাহ তুমি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দিও। ও মা খোদার কসম করে বলতেছি, যদি করতে পারেন দোয়া, নিশ্চয় খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হবে গো, ঠিক না? দেখো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। গজালটা ভালো করে শুনবেন বাবা, খুব সুন্দর গজাল, মরণের গজাল। এই গজালের ভিতর সব বাবা ঢোকা আছে। দেখো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ,
একদিন আমার নাম হবে লাশ মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি ঠিক কিনা বলেন বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক কিনা বলেন কি গো ঠিক না জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে পবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা আমার নবীজি মা চেহারা দেখে বাবা তাকিয়ে বোঝা গেল 1 ঘন্টা 2 ঘন্টা যখন পার হয়ে গেল রে বাবা আমার নবী মুস্তাফা মারলাকে দিতেছে মারলাক দিয়ে বাবা নিঃশ্বাস বাড়াই নাও উম্মে আমার বলছেন নবী গো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার নবী দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগলো বলো গো উম্মে ইমান আমার মাকে আমি এতটাই মহব্বত করি গো আমার মাকে এতটাই ভালোবাসি গো যেই মায়ের হাত ধরে আমি সোনার মদিনায় গেলাম আমার মাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না আমার নবীজি কেঁদে কেঁদে পাগল ওগো মাইমান আমার মামাকে কত আদর সহগ করে দিত গো আমার মামাকে কত আপনার খাইয়ে পড়িয়ে দিত ওগো মাইমান আমার মা তো দুনিয়া থেকে চলে গেল আমার নবী মুস্তাফা মামা করে কান্না করছে ও যুবকেরা ভাইরা গো মার সেবা করো মার সেবা করো মায়ের সেবা করে জান্নাতি হওয়া যাবে বাবার সেবা করে জান্নাতি হওয়া যাবে এখনকার যুবকেরা সুন্দরী বউ পেয়ে বাবা মা বাবার খোঁজ নেয় না ওরে যুবকেরা সুন্দরী বউ পাওয়ার পরে রাত্রে বেলা কমলা লেবু খাওয়া সুন্দরী বউকে সুন্দর হওয়ার জন্য সুন্দরী বউকে রাত্রে বেলা কত রকমের মজার মজার জিনিস খাও একবার তো মাকে একটা কমলা কিনে দিলে নাও একবার তো মাকে একটা আপেল কিনে দিলে নাও মাকে তো 1 প্যাকেট খেজুর কিনে দিলে নাও তোমার মা তো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না বেঁচে থাকাই ভালো তুমি বিবির হক বুঝলা তুমি মা বাবার হক বুঝলে না তুমি কেমন সন্তান হয়েছো কি গো ঠিক না কেমন সন্তান হয়েছো যে বাপ মার সেবা করতে পারো না কিছুদিন আগে বাংলাদেশে বাবা যে একটা ভিডিও দেখলাম জি ছেলেটা মেয়েটার বেটা হয়েছে 3 জন বাপও বেঁচে আছে মাও বেঁচে আছে বিছান কত এখন শাশুড়ির আপনার বৌমারা বেটারা মা যদি বিছানায় পেশাব পায়খানা করে তো বৌমারা লাগ ধরে কি ধরে না বাপ যদি পেশাব করে বিছান কথা হয়ে গেছে এখন বৌমারা বলেছে যে এই তোমার বাপ মাকে হটিয়েছো নালে কিন্তু তোমাদের উপর চলবে এখন বাপেরা কি বেটারা কি করবে বাবাজি বাপ মায়ের জায়গা করেছে বাবাজি পায়খানা চেম্বারের উপরে জোরে কর নাউজুবিল্লাহ আচ্ছা ওই সন্তান মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জি জাহান্নামে যাবে তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার জন্য গোলাম বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যাই হোক আর বেশি করছি না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক আম্মা দহরদম জবানো
সেলে কলো সফিয়ানা মুহাম্মদ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা জোর হবে না গোলাপ নীলম